হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের নিউ ইয়র্কে একদিনে ঘোরার পুরো জার্নিটা। আমরা বেসিক্যালি নিউ ইয়র্কটা একদিনই ঘুরেছি, তো আজকে এই পুরো নিউ ইয়র্ক আমরা কেমনভাবে ঘুরছি, আজকে আমরা বাসে করে ট্রেনে করে ঘুরবো নিউ ইয়র্কটা, তো এটাই পুরো আপনাদের সাথে শেয়ার করছি। বাবা লাইন করে তো আমরা এখন ফাইনালি নিউ ইয়র্কের বাসে উঠছি। বাসে যাওয়ার সময় পাশের এই স্কাইলাইনটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। এখন বাসটা একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, তো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন মানে লাস্ট স্টপটাতে নেমে পড়েছি। হ্যাঁ বল, এখান থেকে সব জায়গায় তোর বাস পাবো? হ্যাঁ, মন্ট্রিয়াল, টরন্টো। ও এইটাই বাস টার্মিনাল? ও বড় নিউ ইয়র্কের বাস টার্মিনাল। যেকোনো জায়গায় বাস পেয়ে যাবো, ওয়াশিংটন ডিসি কানেক্টিং বাস। তোরা এখান থেকে মানে আমরা এখান থেকে তাহলে ধর টরন্টোর বাসও পেয়ে যাবো? সব ও মন্ট্রিয়াল সব। শুনলে এখান থেকেই সব বাস পাওয়া যায়, এটাই বড় টার্মিনাল। হ্যাঁ, আমাদের এই আজকে নিউ ইয়র্ক ঘোরার ট্যুর গাইড হচ্ছে অঙ্কন, আমার বন্ধু। ও কিন্তু আমাদের এত সুন্দর করে ঘোরাচ্ছে, শুধু ঘোরানো না, তার সাথে কিন্তু এত ডিটেলে বলেছে যে কোন জায়গাটা কী, তো সেটা আমাদের ভীষণ সুবিধা হয়েছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা এখন ফাইনালি নিউ ইয়র্কে ঘুরছি একটু সিটিটা, তো এখানে ইয়েলো ট্যাক্সিটা আপনাদের এখন দেখা। হ্যাঁ, ও তো খায় না। এন্টার স্টোর 40%। আমরা এখানে অনেক ব্রডওয়ে শো হয়। এখানে জায়গায় জায়গায় কিন্তু এই ব্রডওয়ে শো, এই আলাদিনের টিকিট বিক্রি হচ্ছিল। আমরা তো বুঝতে পারিনি, অঙ্কন যেহেতু ছিল অঙ্কন বলে দিচ্ছিল মানে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছিল। তার আমাদের হাতে অত টাইম ছিল না যে আমরা এখন ওই শো দেখব, তো আমরা সেই জন্য টিকিট নিইনি। তো আমরা হেঁটে এই পুরো টাইম স্কোয়ার, এই জায়গাটা এত ক্রাউডেড, মানে আমরা সকালবেলা প্রথম নেমেইছিলাম টাইম স্কোয়ারের পাশের বাস টার্মিনালে, তো মানে একদম নিউ ইয়র্ক সিটির যে বাস টার্মিনাল, তো এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা এত ক্রাউডেড ছিল সকালবেলাতেই। তো আমরা আরেকবার প্ল্যান করেছি যে সন্ধ্যাবেলা ফেরার সময় এখানে লাইট থাকাকালীন কীরকম লাগে সেটাও দেখব। তো এখন এখানটা ঘুরে নিচ্ছি আমরা, যে চারদিকটা আসলে নিউ ইয়র্কটা পুরোটাই হেঁটে ঘোরার, কারণ এত ক্রাউডেড, তো এখানে গাড়ি করে যাওয়ার কোনো অপশানই নেই। তো আমরা এখন একটা পার্কে এসেছি, তো এই পার্কটা অ্যাকচুয়ালি বললো আইস স্কেটিং, হয়তো আজকে অঙ্কন মানে আমার বন্ধু পুরো হচ্ছে ট্যুর গাইড, ও আমাদের যেভাবে নিয়ে যাচ্ছে আমরা সেভাবে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, মানে এমনি স্টল, মানে সব ওই চকলেট, হট চকলেট। ও বুঝতে পেরেছি। পার্কটার নাম কি রে? ও আচ্ছা, ব্রায়ান্ট পার্ক। হ্যাঁ, চলে গেছে। এই টন খুবই ভালো লাগছে।
আগে যেহেতু বলেছিলাম নিউ ইয়র্কে গাড়ির থেকে আর কি হাঁটার অপশন, আর না হলে হচ্ছে বাস ট্রাম। এখানে লোক দেখেছেন এই এত রাস্তার মধ্যে, মানে এত ভিড়ের মধ্যে তো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। তো আদিরা সেই জন্য পুরোটা আমাদের সাথে মাঝে মাঝে হেঁটেছে, মাঝে মাঝে কোলে। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট ক্রিসমাস ট্রি। হ্যাঁ, তো আমরা এখন সামনে থেকে দেখতে যাচ্ছি। প্রচুর ভিড় এখানে, প্রচুর লোকজন এসেছে। মাম্মা দেখেছিস? আমরা এখন মোটামুটি এখানটা ঘুরে বেরিয়ে যাব হচ্ছে ব্রুকলিন ব্রিজের জন্য। তার আগে এখানে নিউ ইয়র্কের একটা ফেমাস ফুড রয়েছে, অঙ্কনই বলেছে, তো চিকেন ওভার দ্য রাইস। তো ওটা খাবো, লাঞ্চ করে তারপর বেরিয়ে যাবো। লাঞ্চের জন্য এখন আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা এখানকার স্ট্রিট ফুড খাবো। তো বাইরের লাইনটা দেখেছেন, বেশ লম্বা একটা লাইন। এবার ফাইনালি আমরা নেব। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, রাস্তাতেই খেতে হবে। তো আমরা দেখতেই পেয়েছেন, তো আমরা নিউ ইয়র্কে স্ট্রিট ফুড খেয়ে তো এখন আমরা যাবো হচ্ছে ব্রুকলিন ব্রিজ। তো এটার জন্য যেতে গেলে আমাদের সাবওয়ে নিতে হবে। সাবওয়ের অবস্থা কিন্তু এখানে বেশ নোংরা, মানে একদমই কলকাতার মেট্রো স্টেশনের থেকে অনেক অনেক পরিষ্কার। তো বেশ নোংরা সাবওয়ে। তো আমরা এখন সাবওয়ে করে যাব। হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উপরে উঠে। আসছে, আবার আসছে। তো সামনের এই ব্লু ব্রিজটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ, আর পেছনের হোয়াইটটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। তো আমরা এখন ব্রুকলিনেই যাব। আর যেহেতু ফেরি নেব না, কোনো ফেরি করে গেলে স্ট্যাচু অফ লিবার্টির সামনে যাওয়া যায়, বেশ ঠান্ডা আছে। আর একদিনের মধ্যে এত কিছু কভার করা সম্ভবও নয়। তো আমরা ওই দূর থেকেই আজকে দেখবো, পরে সামারে আসবো কখন, তখন আপনাদের সাথে শেয়ার করবো। ছিল বাবা ওই যে সাদা যেটা বলছিস ওইটা কথা নাকি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার? এই সামনের হোয়াইটটা বললি তো পুরোটা নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা। ও কাল হো আরে ব্রিজে দাঁড়িয়ে সেই হর ঘড়ি হ্যাঁ। ও এটা ইকো হচ্ছে, এইখানে ওই কালহোনা শুটিংটা হয়েছে। মামা এখানে কথা বল মামা। এখানে কিন্তু বলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে, যেমন কালহোনা শুটিংটাই হয়েছে। তা আমরা তো সেই শাহরুখ খান মোমেন্টে চলে এসেছিলাম। তো আমরা এই জায়গাটাতে বেশ ভালো করে ঘুরেছি। আর ব্রুকলিন ব্রিজের এখানে এসে আদিরা যথারীতি ফেরি দেখতে পেয়ে দূর থেকেই বায়না হচ্ছিল যে একটুখানি যদি চড়ানো যায়। এবার সকাল থেকেই বেচারা আগেই ওই টাইম স্কোয়ারের ওখানেও অনেক কিছুও দেখেছে,
যেগুলো দেখে ওকে না বলে দেওয়া হয়েছে। এবারে বেড়াতে এসে সবই ওর জন্য না হচ্ছিল বলে আমরা ভাবছিলাম যে যদি কিছু একটা চড়ে মানে কিছু একটা করা যায় যাতে ওর আনন্দ হয়। স্টক এক্সচেঞ্জ তারপরে ওটা হয়ে গেল, ওখান থেকে আমরা যাবো হচ্ছে ফাইনালি এখন আমরা আদিদার আবদারের এখন আমরা বোটে করে যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়াল স্ট্রিট। তো আমরা এখন এই বোটে উঠছি। ইঞ্জিন ইঞ্জিন আমরা অ্যাকচুয়ালি ব্রুকলিন ব্রিজের ওপরে আর উঠিনি, কারণ তাহলে আর আমরা বোটে চড়তে পারতাম না। তো আমরা বোটে করে খুবই অল্প সময়ের জন্য, মানে নেক্সট স্টপ ছিল ওয়াল স্ট্রিট, আমরা ওয়াল স্ট্রিটে নেমেছি, কারণ ওখান থেকে হেঁটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তার আগে আমরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জটা দেখে নিয়েছিলাম। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তো আমরা এখন ওয়াল স্ট্রিটে নেমে আপনাদেরকে আগে দেখালাম যে আমরা গেছিলাম হচ্ছে দেখে এলাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তো এইবারে আমরা এখন যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে। আর ওপর থেকে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে নিউ বিল্ডিংটা হয়েছে সেটা দেখেছি। তো এখন ওই ভাঙা মানে পুরোনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা দেখতে যাচ্ছি। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোনটা? ওই যে চল দেখাচ্ছি। আর এটা মিউজিয়ামটা। এই তো ও 9/11 মে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। কোনটা? নতুনটা। আর মেমোরিয়াল মিউজিয়ামটা হচ্ছে তোর মেমোরিয়াল এই যে এইদিকে আছে। 9/11-এরই করে দিয়েছে। এই জায়গাটা দেখে সেই ছোটবেলার পুরনো স্মৃতিটা মনে পড়ে গেছিল। মানে সে এক ভয়াবহ ঘটনা যা দেখে পুরো বিশ্ব চমকে গেছিল। আর এই যে নামগুলো দেখছেন এগুলো হচ্ছে সেই 9/11-এ যারা যারা মারা গেছিলেন তাদের সবার নাম রয়েছে এইখানেই। বেসিক্যালি ওই বিল্ডিংটা পুরো মানে ধ্বংস হয়ে গেছে। তারপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখে চলে এসেছিলাম আমরা জোস পিজা। এটাও একটা বেশ ফেমাস জায়গা। ওখানে পিজা খেয়ে আবার মেট্রো স্টেশন। কি সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে দেখুন, লোকজন গান গাইছিল। এইবার আমরা চলে এসেছি আবার নিউ ইয়র্কে। তো এটা মেসিস, এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোর। তো আমরা এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, এই জায়গাটা চারদিক ভীষণ সুন্দর করে সাজানো। আর ক্রিসমাসের টাইমে গেছিলাম বলে সেটা অন্যরকমই সাজানো। প্রচুর লোকজন, চারিদিক প্রচুর আলো, খুব ভালো লাগছিল। নর্থ পোল মামা। এটা হচ্ছে নিউ ইয়র্কের রিক্সা স্ট্যান্ড। এখানে দেখুন কত রিক্সা, একদম আমাদের কলকাতার মতো। আর রিক্সার যে ড্রাইভার, রিক্সার চালক আর কি, তারা কিন্তু ক্রিসমাস উপলক্ষে পুরো সান্তা ক্লজ সেজে রয়েছে। বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা এখন নিউ ইয়র্কে ট্যাক্সিতে চড়বো। তো একজন ওখানে দেখতেই পাচ্ছেন পেছনে ট্যাক্সি থেকে নামছে। তো আমরা তারপরে উঠে পড়বো ইয়েলো ট্যাক্সি, একদম কলকাতার মতো। আর এটাকে কলকাতা গিয়ে এবারে ইয়েলো ট্যাক্সিতে চড়ানো হয়েছে। তো এবারে নিউ ইয়র্কের ট্যাক্সিতে চড়বো। কিছু করা যায় না, এক জায়গায় একে পয়েন্ট করা যায় বাবা। এখানে ওরা ফেয়ার। ওই একবার যখন 2014-তে এসেছিলাম ওই ফ্লাইট থেকে নিয়ে, রাইডে থাকাকালীন সেই সময় সামনে স্ক্রিনে কত টাকা বিল হচ্ছে সেটা দেখা যাচ্ছিল। আর এখানে লাস্টে নামার সময় ফেয়ার সামারি দিয়ে দিয়েছে, জাস্ট ট্যাপ করে বিল পেমেন্ট করে আমরা নেমে গেলেই ব্যাস আপনার রাইড কমপ্লিট হয়ে যাবে। তারপর চলে এসেছিলাম আমরা চেলসি মার্কেটে। তো এখানে কিছুক্ষণ থেকে আমরা অ্যাকচুয়ালি ডিনার করার জন্য ওয়েট করছিলাম। মানে আমরা ডিনার করতে চলে যাব একটা থাই রেস্টুরেন্টে। আর তারপর একেবারে রাতের
টাইম স্কোয়ার দেখে বাড়ি। থাই রেস্টুরেন্টে আমরা দারুণ ডিনার করে চলে এলাম সবাই মিলে টাইম স্কোয়ার। তো এই সময় জ্যোতিও আমাদের জয়েন করে গেছে। তো টাইম স্কোয়ার রাত্রিবেলা কিন্তু বেশ সুন্দর, একদম দিনের বেলার থেকে পুরো অপোজিট। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের দিনের টাইম স্কোয়ার না রাতেরটা বেশি ভালো লেগেছে। আর আদিরাও এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কারণ অলমোস্ট প্রায় আজ মানে এই পুরো নিউ ইয়র্কটা আমরা প্রায় 18 কিলোমিটার হাঁটা হয়েছে। তার মধ্যে ছোট মানুষ ও 2 কিলোমিটার মতো কিন্তু হেঁটেছে। তো আর এখানে আমরা NYPD মানে নিউ ইয়র্ক পুলিশের সাথেও আমরা ছবি তুলে নিয়েছি। ওরা কিন্তু বেশ ফ্রেন্ডলি ছিল। তো আমরা যখন গিয়ে একবার অ্যাপ্রোচ করেছি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছে ছবি তোলার জন্য। তারপর আমরা বাসে করে আবার ফেরা বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ ইয়র্কের ব্লগ আমাদের এইটা দিয়েই শেষ করলাম। আশা করছি সবার খুব ভালো লেগেছে। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। যাওয়ার সময় আদিরা কোলেই ঘুমিয়ে পড়েছে বেচারা। সবাইকে জানাই টাটা।